হ্যালো বন্ধুরা, আজকে জানব যেই ১০০টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের। বর্তমানে সারা বাংলাদেশেই খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে দলটি। আশা করা যায় দেশের বহু আসনে বিএনপির প্রার্থীকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর। ভবিষ্যতে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারে বলেও ধারণা করছেন অনেকেই। বর্তমানে জামায়াত ইসলামী বিএনপির চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। আগের তুলনায় জামায়াত ইসলামীর জনপ্রিয়তাও বেড়েছে অনেক। আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের প্রতি বর্তমানে চরম বিরক্ত মানুষ। দেশের জনগণের একটি বড় অংশ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক দলকে চাইছে। আর এই তৃতীয় রাজনৈতিক দলটি হতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। এদিকে জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামীও অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে প্রতিটি ধর্মকে সমান মর্যাদা দেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের নির্বাচনে আসার খুব বেশি সম্ভাবনা নেই। তাই জামায়াত ইসলামীর মূল লড়াই হবে বিএনপির সাথে। তাহলে চলুন দেখে নিই যেসব আসনে বিএনপিকে হারিয়ে দিতে পারবে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা। তো বন্ধুরা, প্রথমেই দেখে নিই আমরা খুলনা বিভাগের যেসব আসনে বিএনপির প্রার্থীকে হারিয়ে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারবে। খুলনা বিভাগে জামায়াত ইসলামীর অনেক জনসমর্থন রয়েছে। খুলনা বিভাগের মধ্যে প্রথম যেই জেলাটার কথা বলবো সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাতে জামায়াত ইসলামীর অনেক বড় সমর্থন রয়েছে। সাতক্ষীরা জেলার প্রতিটি আসনেই জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে। তো সাতক্ষীরা জেলার আসনগুলোতেও জামায়াতের প্রার্থীরাই জয়ী হবে। এছাড়া খুলনা জেলার মধ্যেও খুলনা জেলাতে ৬টির মতো আসন রয়েছে এবং এই খুলনা জেলার মধ্যেও ৩-৪টা আসন যদি আওয়ামী লীগ প্রার্থী না দেয়, সেক্ষেত্রে ৩-৪টা আসন জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হবে। আর বাকি ২-১টি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারবে। কারণ খুলনা আসনে খুলনা ৫ এবং ৬ আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরাই কিন্তু জয়ী হয়ে থাকে এবং এই আসনে এই জেলাতে জামায়াত ইসলামীর প্রভাব রয়েছে। বাগেরহাট জেলাতেও একই অবস্থা হবে। বাগেরহাট জেলাতে জামায়াত ইসলামীর সমর্থন বেশি রয়েছে। বাগেরহাট জেলাতেও জামায়াত ইসলামীর প্রার্থীরাই বেশিরভাগ ভোট পাবে। এছাড়া যশোর জেলাতেও একই অবস্থা হবে। যশোর জেলাতেও কোনো আসনেই বিএনপির প্রার্থীরা পাবে না। যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই জেলাগুলোতে হচ্ছে জামায়াত ইসলামীর প্রার্থীরাই বেশিরভাগ ভোট পাবে। বেশিরভাগ আসনগুলো জামায়াত ইসলামীর প্রার্থীরাই জিতে নেবে। তারপরে যদি আমরা দেখি নড়াইল, মাগুরা, এই দুইটি আসনে নড়াইল মাগুরাতে সেখানে হচ্ছে এটা যেহেতু গোপালগঞ্জের পার্শ্ববর্তী একটি জেলা নড়াইল এবং মাগুরাতে এখানে আওয়ামী লীগের প্রার্থীরাই সাধারণত জিতে থাকতে, কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচন না করে সেই ক্ষেত্রে এখানে বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখানে জামায়াত ইসলামের প্রার্থীরা নাও জিততে পারে। তবে ঝিনাইদহ জেলায় যতগুলো আসন রয়েছে এই আসনগুলোতে জামায়াত ইসলামের প্রার্থীরা এই জেলার কিছু আসন জামায়াত ইসলামের প্রার্থীরা জিততে পারে। তারপরে যদি আমরা চুয়াডাঙ্গা, মেহেরপুরের কথা বলি, মেহেরপুর জেলাতে, কুষ্টিয়া জেলাতে, চুয়াডাঙ্গা জেলাতে এই জেলাগুলোতে জামায়াত ইসলামের ব্যাপক জনসমর্থন রয়েছে এবং এই এই জেলাগুলোতে কিছু আসন জামায়াত ইসলামের প্রার্থীরা পাবেই। এখানে মেহেরপুরে ২টি আসন আছে, চুয়াডাঙ্গাতে ২টি বা ৩টির মতো আসন আছে, কুষ্টিয়াতে ৫-৬টা আসন আছে। এই আসনগুলোর মধ্যে কিন্তু অধিকাংশই জামায়াত ইসলামীর প্রার্থীরা পাবে। এখানে বিএনপির প্রার্থীরা কিন্তু জামায়াত ইসলামীর প্রার্থীদেরকে হারাতে পারবে না। তারপরে এবার আমরা দেখলাম যে খুলনা বিভাগ শেষ। এবার আমরা যদি বরিশাল বিভাগের কথা বলি, বরিশাল বিভাগে জামায়াতের চেয়ে বিএনপি একটু শক্তিশালী অবস্থানে আছে। এখানে বিএনপির প্রার্থীরাই বেশিরভাগ জয়ী হবে। আমরা যদি ফিরোজপুর জেলা দেখি, বরিশালের ফিরোজপুর জেলাতে হচ্ছে জামায়াত ইসলামীর একটা শক্তিশালী অবস্থান রয়েছে। যদি আওয়ামী লীগের প্রার্থীরা না নির্বাচন করে এই জেলা থেকে, তাহলে এই জেলার সবগুলো আসনেই জামায়াত ইসলামের প্রার্থীরাই জয়ী হতে পারে। আপনারা জানেন যে ফিরোজপুর জেলাতেই কিন্তু হচ্ছে জামায়াত ইসলামের সাবেক নেতা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নিজ জন্মস্থান এটা। তো এই জেলাতেই কিন্তু যেহেতু ওনার নিজের জন্মস্থান, জামায়াত ইসলামের একটা বড় শক্তিশালী অবস্থান রয়েছে। বরগুনা জেলাতে বিএনপির প্রার্থীরা একটু এগিয়ে থাকবে। বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি এগুলোতে বিএনপির প্রার্থীরা একটু ভালো করবে। এই ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা এখানে জামায়াত ইসলামের প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনাটা একটু কম। এখানে বিএনপির প্রার্থীরাই এগিয়ে থাকবে। তাছাড়া ভোলাতে হচ্ছে আন্দালিব রহমান প্রার্থীর যে দল সেটা থাকবে। তারপরে পটুয়াখালীতে থাকবে নুরুল হক, নূরও আসতে পারে এখান থেকে। আর বরিশাল জেলাতে বিএনপির সমর্থন রয়েছে, জামায়াত ইসলামীরও এখানে ভালো আসন রয়েছে। এখানে জামায়াত ইসলামীর প্রার্থীরাও কিন্তু এই বরিশাল থেকে জিততে পারে।
এবং এই বরিশালে এবার হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটাকে আমরা বলি, যেটা নতুন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের কিছু প্রার্থীরা এখানে জয়ী হতে পারে। তো এটা গেল হচ্ছে বরিশাল জেলা। তো বললাম তো বরিশাল জেলাতে মোটামুটি কয়েকটি আসন জামায়াত ইসলামের প্রার্থীরা পেতে পারে, বাকি আসনগুলো বিএনপি প্রার্থীরাই পাবে। অন্যদিকে খুলনা বিভাগের কিন্তু বেশিরভাগ আসনেই জামায়াত ইসলামের প্রার্থীদের দখলে থাকবে। এটা আপনারা এটা আপনারা ভেবে নিতে পারেন। এটা হচ্ছে খুলনাটা হচ্ছে এখানে জামায়াতের বেশি পাবে এবং বরিশালে হচ্ছে বিএনপির প্রার্থীরা বেশি পাবে। তারপরে যদি আমরা রংপুর বিভাগে দেখি, তো রংপুর বিভাগের মধ্যে কিন্তু আপনারা জানেন যে এখানে গাইবান্ধা যে জেলাটা আপনারা দেখতে পাচ্ছেন, গাইবান্ধাতে কিন্তু জামায়াত ইসলামীর খুবই শক্তিশালী অবস্থান রয়েছে। এই গাইবান্ধা জেলার সবগুলো আসনেই এখানে জামায়াত ইসলামীর প্রার্থীরাই এখানে জিততে পারবে। গাইবান্ধাতে প্রায় 5-6টার মতো আসন রয়েছে। তো এই আসনগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হবে। তাছাড়া দিনাজপুরের যে আসনগুলো রয়েছে, দিনাজপুরের সবগুলো আসনেই জামায়াত ইসলামের প্রার্থীরা জয়ী হতে পারে। দিনাজপুরে 6টি আসন রয়েছে, তার মধ্যে 2-1টি আসন হয়তো বিএনপি পেতে পারে, বাকি সবগুলো আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হবে। কারণ এই জায়গাতে দিনাজপুর জেলাতে জামায়াত ইসলামীর প্রচুর শক্তিশালী অবস্থান রয়েছে এবং এই জেলার মানুষও জামায়াত ইসলামীকে ভোট দিয়ে থাকে। বিএনপির চেয়েও এই জেলাতে জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে, তাই এই জেলার সিটগুলো কিন্তু জামায়াত ইসলামীই পাবে। তারপরে আমরা যদি ঠাকুরগাঁওয়ের কথা বলি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই জেলাগুলোতে আবার বিএনপির প্রার্থীরাই জিতে যাবে। নীলফামারী, লালমনিরহাট, এই লালমনিরহাট, নীলফামারী, এখানে জামায়াত ইসলামী কিছু আসন পাবে। যেহেতু যদি এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগ তারা ইলেকশন না করে, তাহলে নীলফামারী, লালমনিরহাট এই দুইটা জেলা থেকেই জামায়াত ইসলামীর প্রার্থীরা একটি করে হলেও কমপক্ষে তারা এখান থেকে আসন পাবে। এই দুইটা জেলাতেও জামায়াত ইসলামীর ভোটার রয়েছে ভালো পরিমাণ। কুড়িগ্রাম জেলাতে জামায়াত ইসলামীর কোনো ভোট নাও পেতে পারে, রংপুরেও নাও পেতে পারে। তো তার মধ্যে জামায়াত ইসলামী শুধুমাত্র দিনাজপুর, গাইবান্ধা এই দুইটা জেলাতে হচ্ছে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং এই দুইটা জেলায় তারা হচ্ছে সিট পেতে পারে। নীলফামারী, লালমনিরহাট এই জেলাগুলো 2-1টি করে পেতে পারে। যাক, তাহলে রংপুর বিভাগ শেষ করলাম। রাজশাহী বিভাগে জামায়াত ইসলামী এবং হচ্ছে যে বিএনপি উভয়েরই শক্তিশালী অবস্থান রয়েছে। তার মধ্যে রাজশাহীর বিভাগের মধ্যে নওগাঁতে জামায়াত ইসলামীর প্রার্থীরা জিততে পারে এবং বগুড়াতে জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান থাকলেও বগুড়াতে হচ্ছে বিএনপি বেশি শক্তিশালী। তাই বগুড়া, জয়পুরহাট এখানে কোনো আসনই পাবে না জামায়াত ইসলামী। এমনকি সিরাজগঞ্জেও কোনো আসন পাবে না। পাবনাতে পেতে পারে, নওগাঁতে কিছু আসন পেতে পারে। চাঁপাইনবাবগঞ্জেও কিছু 2-1টি পেতে পারে বা নাও পেতে পারে। চাঁপাইনবাবগঞ্জে হয়তো বা বিএনপি পাবে। রাজশাহীতে হয়তো বা জামায়াত ইসলামী 1টি বা 2টি আসন পেতে পারে। অন্যদিকে জামায়াত ইসলামী জয়ী হলে নওগাঁতে এবং পাবনা এই উত্তরবঙ্গের এই 2টি আসনেই জামায়াত ইসলামীর প্রার্থীরা বিজয়ী হতে পারে। আর আমরা যদি দেখি ময়মনসিংহ বিভাগে, তাহলে ময়মনসিংহ বিভাগের মধ্যেও শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ এই 4টি জেলার মধ্যে জামায়াত ইসলামীর প্রার্থীরা ময়মনসিংহ জেলাতে কিছু আসন পেতে পারে। ময়মনসিংহে প্রায় 11টা বা 12টার মতো আসন রয়েছে। এখানকার 2-1টি আসন জামায়াত ইসলামী পেতে পারে, তবে এখানেও জামায়াত ইসলামের খুব বেশি ভালো করার সুযোগ নেই। আর যদি আমরা সিলেট বিভাগের কথা বলি, সিলেট বিভাগে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, তার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে হচ্ছে জামায়াত ইসলামের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুব কম। তবে মৌলভীবাজার জেলাতে যেহেতু বর্তমানে জামায়াত ইসলামের আমির মৌলভীবাজার জেলা থেকে নির্বাচন করবে, তাই সেই আসনটিতে হয়তো বা মৌলভীবাজারে জামায়াত ইসলামের প্রার্থীরা জয়ী হবে বা জামায়াত ইসলামের বর্তমানে যিনি আমির তিনি জয়ী হতে পারেন। এছাড়া জামায়াত ইসলামী জয়ী হতে পারে সিলেট জেলার কিছু আসন জামায়াত ইসলামী পেতে পারে। এছাড়া আমরা যদি ঢাকা বিভাগের কথা বলি, ঢাকা বিভাগের মধ্যে যেমন আওয়ামী লীগের যে দুর্গ যেগুলোকে আমরা বলি সেটা হচ্ছে গোপালগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুর, শরীয়তপুর, নড়াইলের কথা তো বললাম খুলনার দিকে। তো আওয়ামী লীগের যে দুর্গ সেই গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই আসনগুলো হচ্ছে জামায়াত ইসলামের প্রার্থীরা পেতে পারে, কারণ এখানে বিএনপি খুবই দুর্বল অবস্থানে রয়েছে। এই আসনগুলোতে হয়তো বা বিএনপির প্রার্থীরা জয়ী হতে পারবে না কারণ এখানকার সিটগুলো সাধারণত আওয়ামী লীগই সব প্রতিবার পেয়ে আসছে। তো এখানে যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, তাহলে এই আসনগুলো এই 3টি জেলাতে অর্থাৎ গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর 3টি জেলাতে মোট 9টি আসন রয়েছে, এগুলো জামায়াত ইসলামীর প্রার্থীরাই পাবে। তারপরে আমরা যদি ফরিদপুর জেলার কথা বলি, এখানে বিএনপি খুবই শক্তিশালী, এখানকার কোনো আসনই জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা নেই, এখানে বিএনপির প্রার্থীরাই সবগুলো আসন পাবে। তারপর যদি আমরা দেখি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে এদিকে আছে মানিকগঞ্জ, এইখানেও হচ্ছে যে
মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এখানেও বিএনপির প্রার্থীরাই আসলে সবগুলো আসন পাবে। এখানে জামায়াত ইসলামীর প্রার্থীদের আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে কোনোভাবেই বিএনপি ব্যতীত জামায়াত ইসলামী পাস করতে পারবে না। ঢাকার মধ্যেও সবগুলো আসন, ঢাকাতে প্রায় 20টি আসন রয়েছে, 20টি আসনেই বিএনপি প্রার্থীরাই জয়ী হবে। এখানেও হচ্ছে জামায়াত ইসলামীর প্রার্থীরা জিততে পারবে না। নারায়ণগঞ্জ জেলাতে হচ্ছে জামায়াত ইসলামী দু একটি আসন পেতেও পারে, নাও পেতে পারে, ঠিক নেই। তারপরে হচ্ছে কিশোরগঞ্জ জেলাতে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারবে, যেহেতু কিশোরগঞ্জের কিছু আসন রয়েছে যেহেতু আওয়ামী লীগের, একেবারে সবাই আওয়ামী লীগকে ভোট দেয়, সেই সব আসনে জামায়াত ইসলামী জিততে পারে। গাজীপুরে জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে, গাজীপুরে জামায়াত ইসলামী কিছু আসন পেতে পারে, নরসিংদীতেও কিছু আসন পেতে পারে, কিশোরগঞ্জে কিছু আসন পেতে পারে, কিশোরগঞ্জেও দুই একটি করে এইসব জেলাতে রয়েছে। তবে এইসব জেলায় যেমন গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এই জেলাগুলোতে হচ্ছে বিএনপির আধিপত্যটাই বেশি। তো বিএনপির বাইরে হয়তো দুই একটি করে আসন পেতে পারে, তবে বেশিরভাগ আসন বিএনপির প্রার্থীরাই পাবে। তারপরে যদি আমরা দেখি চট্টগ্রাম বিভাগের কথা যদি বলি, চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে জামায়াত ইসলামীর প্রার্থীরা এখান থেকে নির্বাচন করলে দুই একটি আসন এখানকার পেতে পারে। আর কুমিল্লাতে প্রায় 11টির মতো আসন রয়েছে। কুমিল্লার 14 গ্রামের যে আসনটি রয়েছে সেখানে জামায়াত ইসলামীর প্রার্থীদের ব্যাপক সমর্থন রয়েছে মানুষের মধ্যে, সেই আসনটিতে জামায়াত ইসলামী জিততে পারে। তো কুমিল্লার 10, 11 এই আসনগুলোতে জামায়াত ইসলামীর প্রার্থীরা জিততে পারে, এমনকি কুমিল্লা জেলার অন্য আসনগুলোতেও জিততে পারে, সম্ভাবনা রয়েছে। এদিকে জামায়াত ইসলামীর সমর্থন রয়েছে লক্ষ্মীপুর জেলাতে ব্যাপক পরিমাণ, কিন্তু চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই 4টা জেলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই 4 জেলাতে একটি আসনও জামায়াত ইসলামীর প্রার্থীরা পাবে না। কারণ চাঁদপুর জেলাতে জামায়াত ইসলামী খুবই দুর্বল অবস্থানে আছে, এখানে বিএনপি বর্তমানে খুবই শক্তিশালী অবস্থানে আছে। তো এখানকার সবগুলো আসন বিএনপি নিশ্চিত। লক্ষ্মীপুরে জামায়াত ইসলামী শক্তিশালী, অনেক শক্তিশালী, কিন্তু লক্ষ্মীপুর জেলাতে বিএনপি আরও বেশি শক্তিশালী, তাই বিএনপির সাথে এখানে এই আসনে এই জেলাতে জামায়াত ইসলামীর প্রার্থীরা খুব বেশি কিছু করতে পারবে না। তাই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এগুলো হচ্ছে যে বিএনপির আসনে যাবে। তারপরে যদি আমরা দেখি যে চট্টগ্রাম জেলাতে চট্টগ্রামের 13-14 নম্বর যে আসন রয়েছে, সাতকানিয়ার যে আসন রয়েছে, সেখানে হচ্ছে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রামে মোট 16টির মতো আসন রয়েছে, 16টি আসনের মধ্যে 3-4টা আসন জামায়াত ইসলামীর প্রার্থীরা পাবে। এবং আমরা যদি আর বাকি আসনগুলোতে হচ্ছে কিছু বাম দলও পেতে পারে, বাকি বা অন্য কিছু হলে বিএনপির প্রার্থীরাই পাবে। আর আমরা যদি পার্বত্য 3টা জেলাকে দেখি, আমাদের 3টা জেলা পার্বত্য, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই 3টি জেলাতেই যেহেতু এই 3টি জেলাতেই বিএনপির প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা, বিএনপি প্রার্থীদের জয়ী হওয়ার রেকর্ড রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে, এবং এখানে বিএনপির শক্তিশালী কমিটিও রয়েছে। সেই তুলনায় জামায়াত ইসলামী এই 3টি পার্বত্য অঞ্চলে ততটা শক্তিশালী নয়, যতটা শক্তিশালী অবস্থানে আওয়ামী লীগ, বিএনপি এই দলগুলা, ততটা শক্তি এই দল এই 3টি জেলাতে জামায়াত ইসলামী নেই। এই 3টি জেলাতে প্রতিটিতে একটি একটি করে সংসদীয় আসন রয়েছে। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কক্সবাজার জেলার কথা বলবো। কক্সবাজার জেলাতে জামায়াত ইসলামীর খুবই শক্তিশালী অবস্থান রয়েছে। কক্সবাজার জেলার প্রায় সবগুলো আসনেই জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারে। কক্সবাজারে মোট 4টির মতো সংসদীয় আসন রয়েছে, 4টি আসনেই জামায়াত ইসলামীর প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং জামায়াত ইসলামী সম্পর্কে আপনার মতামত কী সেটাও কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে অসংখ্য